লম্বা বাঁশের ডগায় জাল কাঁধে নিয়ে মেঠো পথ ধরে এগিয়ে চলছেন কয়েকজন মানুষ। কেউ হারিয়ে যাচ্ছেন ঘন জঙ্গলের গভীরে, কেউ বা উঠছেন পাহাড়ের খাড়া ঢাল বেয়ে। লক্ষ্য একটাই, গাছে গাছে পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। অসংখ্য পিঁপড়ার কামড় আর জ্বালা যন্ত্রণাকে সঙ্গী করে এই ডিম বিক্রি করে চলছে শতাধিক পরিবারের জীবিকা। শেরপুরের নলিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের এই মানুষগুলো বছরের নির্দিষ্ট মৌসুমে নামেন পিঁপড়ার ডিম সংগ্রহে। সকাল থেকে দুপুর পর্যন্ত জঙ্গলে চষে বেড়ান তারা, আর বিকালের দিকে জমে ওঠে পিঁপড়ার ডিমের হাট। শমসচূড়া, রামচন্দ্রকুড়া, বাঁকাকুড়া, গজনি, নয়ারাংটিয়া, বউবাজার ও বটতলা গ্রাম জুড়ে শুধুই ব্যস্ততা এই ডিম সংগ্রহকে ঘিরে। সংগ্রহকারীরা জানান, একজন দিনে সংগ্রহ করতে পারেন 400 থেকে 700 গ্রাম ডিম। বাজারে এর প্রতি কেজি বিক্রি হয় 1000 থেকে 1200 টাকায়। এরপর কার্টুনে ভরে পাঠানো হয় মহাজনের কাছে, আর সন্ধ্যায় তালিকা অনুযায়ী সংগ্রাহকের হাতে আসে টাকার খাম। এই ডিমের মূল ক্রেতা মূলত বড়শি দিয়ে মাছ ধরেন এমন শিকারীরা, কারণ মাছের প্রিয় টোপ এই ডিম। মাছ ধরা প্রতিযোগিতা ও মৌসুমে এই ডিমের চাহিদা বাড়ে কয়েক গুণ। প্রতিদিন আধা কেজি, 700 গ্রাম, 1 কেজি এরকম পাই। এটা বিকালে আমরা এখানে আইনা সাফ করে মহাজনদের দেওয়ার যে টাকা পাই, এটা দিয়ে আমাদের সংসার চলে আর কি। 2 থেকে 4 জন মিলে দল গঠন করে কাজ করেন সংগ্রাহকরা। কেউ বাঁশের লাঠি দিয়ে বাসা নামান, কেউ ছাকেন ডিম। শরীরে পিঁপড়ার অসংখ্য কামড়ের দাগ, তবুও থামে না তারা, কারণ বছরের অনেকটা সময় এটাই তাদের একমাত্র আয়ের পথ। ডিম বিক্রি কইরা আপনার ওই টাকা দিয়ে হেরা, পরে আমরা ওগুলা দিয়ে হেরা আমরা সংসারের যাবতীয় খরচপাতি করি, তারপর নিজে চলি, সংসার চলে। তবে পরিবেশবাদীরা বলছেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পিঁপড়ার ডিমের গুরুত্ব রয়েছে। সরকারি সহযোগিতায় চাষ পদ্ধতি শেখানো গেলে রক্ষা পাবে পিঁপড়ার বাসা, বাঁচবে জীববৈচিত্র্যও। পিঁপড়ার ডিমের চাষ পদ্ধতি রয়েছে, সরকার থেকে যদি সেই চাষ পদ্ধতির উপর ট্রেনিং দেওয়া হয় ওইসব মানুষকে, তাহলে হয়তো তারা পিঁপড়ার ডিমের জন্য পিঁপড়ার বাসা বা পাখির খাদ্য নষ্ট করবে না। পিঁপড়ারা মানে বাস্তুতন্ত্রের যে খাদ্য জাল আছে, জালের একটা অংশ। বাণিজ্যিকভাবে যদি কেউ এটা আহরণ করে, এটা অবশ্যই আমাদের ফরেস্টের ইকোসিস্টেমকে ভারসাম্যহীন করবে এবং এর প্রভাব পড়বে ফরেস্টের ভিতর। ক্ষুধা কখনো কখনো আইন মানে না, ক্ষুধা নিবারণের জন্যই তারা বেছে নিয়েছেন এই পেশা। তবে পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের আশা, ঝুঁকিবিহীন নতুন কোনো জীবিকার পথ পেলে তারা সরে আসবেন এই পেশা থেকে। আমরা এটা করার উদ্দেশ্য হলো কি, বর্তমানে কয়েকদিন আমাদের কাজকর্ম নাই, এ কারণে আমরা এই 2-4 মনে করেন মাসটা আমরা আর কি কাজ করি। ভয় ধরেন কত ধরনের সাপ আছে, আছে অনেক ধরনের হাতির ভয়ের মুখোমুখি আমরা, তারপরেও এই হাতির সামন থেকে আমরা যাই হোক এগুলো কিছু সংগ্রহ করে নিয়ে আসি ডিমগুলি। গারো পাহাড়ের এই মানুষদের কাছে পিঁপড়ার ডিম শুধু টোপ নয়, বরং আয়ের অন্যতম উপকরণও। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।